নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো দীর্ঘদিন পর তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিভিডিসি প্রকল্পের কর্মচারীদের জন্য এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা দীর্ঘদিন থেকে কমেন্ট করছিলে যে দাদা আমাদের ভিভিডিসি প্রকল্পের কবে অ্যালটমেন্ট হবে, কবে পেমেন্ট হবে, আমাদের 3 মাসের বাকি, 4 মাসের বাকি, 5 মাস, কোথাও কোথাও 6 মাস বাকি। তো দুর্গাপুজোর আগে আমরা 2 মাসের বকেয়া পেমেন্ট পেয়েছিলাম, কিন্তু দুর্গাপুজোর পরে এখন আমাদের কোথাও কোথাও 5 মাস রানিং চলছে, কোথাও 6 মাস রানিং চলছে। এই মুহূর্তে পেমেন্টের খুবই প্রয়োজন। ঠিক আছে, ভিভিডিসি প্রকল্পে যে সমস্ত কর্মচারীরা আছে প্রত্যেকেরই কিন্তু খুব করুণ অবস্থা। এই মুহূর্তে কাজ করবে না করবে বা ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে। কারো কারো মন মানসিকতা নেই এই কাজ করার প্রতি, আর কাজের প্রতি ইন্টারেস্ট যে থাকে, আমরা যে কাজে যাব সেই ইন্টারেস্টটা পর্যন্ত নেই। সেটা আমার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই হবে। আর সবাই নতুন নতুন করে কাজ খোঁজার চেষ্টা করছে নিজের মতো করে, এবং অন্য কাজের দিকে কিন্তু ঝোঁক দিচ্ছে। আর আমাদের এই ভিভিডিসি প্রকল্পের কাজের দিকে একটা যে আমাদের মন মানসিকতা ছিল, বা আমরা যে ভাবনা চিন্তা করেছিলাম যে আন্দোলনের মাধ্যমে যে করেই হোক আমাদের 62 বছর বয়স পর্যন্ত কর্মনিশ্চয়তা এবং আমাদের আইডেন্টিটি এবং সেই সঙ্গে আমাদের যে মাসিক অনারিয়াম, সেই মাসিক অনারিয়াম একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো, তার মধ্যে থেকে কোনোটাই কিন্তু সফলতা পায়নি। এবং আমাদের যে স্টেট কী বলে রাজ্য কমিটি, সেই রাজ্য কমিটি থেকেও কিন্তু এখন কোনো রকম বার্তা নেই বা আপডেট নেই। তো এই মুহূর্তে আর কি বলবো, আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। আগে যা পরিস্থিতি ছিল তার থেকেও করুণ অবস্থা হয়েছে এই মুহূর্তে। কারণ এখন ভিআরপিদের কথা কেউ বলতেই চায় না, বা আমাদের যে এই দুঃখ দুর্দশার কথা কেউ তুলে ধরতেও চায় না। কার কাছে তুলে ধরবে? যার কাছে আমরা তুলে ধরি তারাই তো আমাদেরকে অবহেলা করে, অবজ্ঞা করে। তো এই মুহূর্তে আমাদের কি করা উচিত, কি করা অনুচিত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বিষয়টা হচ্ছে, আমাদের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু অ্যালোটেড হয়েছে ভিভিডিসি প্রকল্পে মাত্র 10 দিনের। খুবই দুঃখজনক বিষয়। 5 মাস পরে পেমেন্ট হয়, 2 মাসে, 3 মাসে। তারপরে সিস্টেম কি আসলো যে 45 দিন, 50 দিন এরকম করে পেমেন্ট হচ্ছিল। এখন কি হচ্ছে, 6 মাস যাচ্ছে, মাত্র 10 দিনের পেমেন্ট হচ্ছে। এটা কি হতে পারে? কেউ কি এইভাবে কাজ করতে পারে? বা কেউ যদি এই কাজের মধ্যে নিজেকে ধরে রাখতে চেষ্টা করে, তাহলে তার অবনতি নিশ্চিত। তো এই মুহূর্তে সবাই কি করছে, অন্য কাজের সন্ধান করছে। তো আমিও কিন্তু তেমনিভাবে একটা বন্ধুরা ক্যামেরা নিয়েছি। ঠিক আছে, কোথায় দেখাবো? হ্যাঁ, এই দেখতে পাচ্ছ সনি A6400। এই ক্যামেরাটির মাধ্যমে আমি আমার ভিডিওগ্রাফি, মানে আমি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি সেই কাজগুলো করার জন্য এই ক্যামেরাটা নিয়েছি। কারণ ভিভিডিসি প্রকল্পের মাধ্যমে আমাদের পেট চলবে না, সবারই এখন সংসারের হাল কাঁধে এসেছে। তো পরিবারকে দেখতে হয়, আত্মীয় স্বজন, এরপরে কত কি আছে, তাই না? তো আমার নিজেরই খরচা এখন বিশ্বাস করবে না, মান্থলি 13,000 টাকা। ঠিক আছে, মান্থলি 13,000 টাকা আমার নিজের পার্সোনাল খরচ। এরপরে বুঝতেই পারছো মানে কি হতে পারে। তো ভিভিডিসি প্রকল্পে আমরা যদি 5 মাস 6 মাস পরে ওই 10,000 টাকা 12,000 টাকা পাই, তো সেই টাকা দিয়ে আমাদের কিছু হবে? কিচ্ছু হবে না। তো আমি একটু সংক্ষেপে উদাহরণ দেই। আমাদের কাঁচামাল খরচ, ঠিক আছে, চাল ডাল থেকে শুরু করে, তারপরে কারেন্টের বিল, গ্যাসের বিল, আমার বাইকের তেল খরচ, আমার পার্সোনাল কিছু ইএমআই আছে সেই খরচ, এরপরে পার্সোনাল কিছু খরচ আছে যেরকম আমার মোবাইল রিচার্জ। এরপরে আমি বাড়িতে ব্রডব্যান্ড নিয়েছি জিওর। তো সেখানে আমার 800 টাকা, কোনো মাসে 700, এরকম করে পেমেন্ট করতে হয়। তাহলে ভাবতেই পারছো যে আমার যদি 13,000 টাকা মান্থলি খরচ হয়, এটা ফিক্সড 13,000 টাকা, তাহলে বাকিদের যাদের সংসার হয়েছে 2 পা থেকে 4 পা, 4 পা থেকে 6 পা এরকম হয়েছে, তাহলে তাদের কীরকম খরচ হয়, আর তাদের ইনকামটা কেমন লাগবে? আর এই দ্রব্যমূল্যের বাজারে আমাদের চলতে গেলে মিনিমাম তো আমাদের 20,000 টাকা ইনকাম করতে হবে। ন্যূনতম যদি আমি ডাল ভাতটাও খাই 15,000 টাকা ইনকাম করতে হবে। তাহলে বুঝতেই পারছো যেখানে আমাদের 5 মাস 6 মাস থেকে পেমেন্ট নেই, তাহলে আমাদের কী হাল হতে পারে। আর কারোরই মন মানসিকতা নেই এই কাজের প্রতি। তবে আমাদের একটা শেষ চেষ্টা করা উচিত, যেহেতু মানে রাজ্য কমিটি থেকে কোনো রকম বার্তা নেই। তো আমাদের একটা কাজ করা উচিত, প্রত্যেকটি জেলায় জেলায় জেলা কমিটিগুলোর সঙ্গে সাক্ষাৎকার করে একটা উদ্যোগ নেওয়া উচিত। তো আরেকটা শেষ চেষ্টা করা উচিত আমার মতে, হয় এসপার না হয় ওসপার, এরকম একটা ব্যাপার আছে না, যে ডু অর ডাই। তো যাই হোক বন্ধুরা, এই ক্যামেরাটার মাধ্যমে এখন বিয়েবাড়ির অনুষ্ঠান বা অন্নপ্রাশন যে অনুষ্ঠানগুলো হয় ভিডিওগ্রাফির জন্য, তোমাদের যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্ট করতে পারো। কারণ ভিভিডিসি প্রকল্প দিয়ে চলবে না, যার জন্য আমি বিকল্প হিসাবে
এই কাজগুলোকে বেছে নিচ্ছি, সবটাই তোমাদের আশীর্বাদে হচ্ছে। আশা করি তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই পাশে থাকবে। আর আগামী দিনে আরও নতুন নতুন কিছু চিন্তাভাবনা আছে কিছু করার, তো তোমাদের সহযোগিতা থাকলে অবশ্যই সামনের দিকে এগোতে পারবো। আশা করছি তোমরা সকলেই পাশে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।